তিশার মাইয়া তানজিলা তিশার বাপ্পির হতিনের ঘরের মাইয়া তানজিলারা আনতে গেছে বাপ্পি। তো কথা হইল আনতে গেছে, বেশ ভালো কথা। এই তানজিলা ছোটোবেলায় যেমন ফদ্দাস্তরে অবহেলা অযত্নে লাত্তি উষ্টা খাইয়া বড় হয়েছে, এখন তানজিলা ঠিক তানজিলার ছেলেরে এইভাবেই মানুষ করতেছে। কারণ তানজিলা বাচ্চা কাচ্চা তখন চায় নাই, যেহেতু জাম্বুর দুর্বলতার কারণে হয়ে গেছে না চাইতে, এখন জাম্বুর মা এটা ফাইলব। আর কালকে বুতুরির শাশুড়ি তো বুতুরিরে দিছে বালা মতনে, দিব না কিনলে রে ভাই। ব্যাকেরই একটা ফোলা বিয়ে করাইব, এখানে একটা প্রোগ্রাম হইব, ব্যাকে যাইব ফোলার বাড়িতে, মাইয়ার বাড়িতে বউ বাতে যাইব, অনুষ্ঠানে যাইব। যেখানে যাই একজন মা সর্বোচ্চ সম্মাননা পায়, যেখানে একটা মার জন্য একটা গরু খাসি কুত্তা বিলের রান জেডি আছে দিয়ে এরকম বড় বড় বারবিকিউ দিব, এই দিব এই দিব। হিয়ানে বিয়ের দিন উল্টা দাবি করে হিতির বাসার যাই বেলে খাইব, বরযাত্রী যাই শুনছিনি কথাবার্তা। তো ভালো মতনে দিছে হারে ব্যাক মারে তো একটা স্বপ্ন থাকে হোলা বিয়ে করে বাচ্চা। কথা কম বিস্তারিত আবার কি জানি বলে, আরে বদা উলালিয়া গিরিটা একটু কমে করতে আছে গো, ভালো করে উলাইলে গিরিটা করতে পারতেছে না। এটার একটা পিছনে একটা কিন্তু আছে, বদার উলাইলে গিরিগুলো কেন কম হইতেছে। আর এদিকে নাজমা খালার ফার্নিচার, আরে বেটি যে কত যত্ন করে রাখছে বেটির জিনিসপত্র, বেটির জিনিসপত্র কাজের বুয়া সাথীরে দিছে, কাজের বুয়া সাথীরে রোম দিছে। বাবুরে বাবু, এ বেড়াই গিয়ে সাথীরে বেছেন না কিনলে, এটা তো আমার মানে আফসোস লাগতেছে। বেড়াই গিয়ে দুনিয়ার ফারুল খেলারে বেন্যা উঠে ক্যামেরার সামনে যায় বাদ্যা নাচা সালমানের মারে দিয়ে এক চ্যানেল দাঁড়া করে যে বেড়াই গিয়ে এ লুচ্চা বেড়াই গিয়ে। বাবুরে এতের আলামত দেখছেন নি, কাজের বুয়া করে লই এতে কিতা করে, এন সাথী বুয়ারে লই লাফায় না কিনলে, এটাই তো বুঝতেছি না। বোদার গালফুলিরে দেখলেও তো লাভ দেয়, লুবি সাবানারে দেখলেও লাভ দেন, সাথী বুয়াটাকে নিয়ে লাফাইতেছে না কে ইয়া করছে। এটে ফিক গিয়ে তানজিলে বাবুরে ইতি দেখছেন নি স্বর্ণ গহনা কথা কিনি হিনছে। মা গো মা, এরম খাটাইশের মতন লাগে কা, ফিল্টার মারতে নিজের হোলাগার চেহারাও নিজে পছন্দ করে না, হোলাগারে ফিল্টার মারি দেয়। বধুর ক্যামেরায় তো হোলাগার আসল চেহারা দিয়ে লেছে আমরা। এর হরে দিও মা বাবুরে, মা আবার সামনে দিও কি পরিমাণ ডলাডলি। আসলে এদের লজ্জা শরম বেগিন উঠে গেছে এই তানজিলার, কি পরিমাণ কুরকুরানি। তো এরে বাইয়া ফুরারে আমরা ভালো আছেন না, ভালো আছে আবার হয়েছে না লাগে টুকুর করে একখানা কথা কইতাম। ভালো থাকলে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। গতকালকের ভিডিও যারা মিস করছেন তারা অবশ্যই দেখে আইবেন। বাবুরে আই কি কইতাম, আপনাকে ভালোবাসায় মুগ্ধ। বেগুনে যে সুন্দর সুন্দর কমেন্ট করছেন কাইলে, আর একবারে মানে গর্ভবতী, আরে না গর্ভবতী কেন গর্ভবতী না, মানে গর্বান্বিত হয়ে গেছে বুঝছেন না। বাবুরে বাবু আই একবারে আপনাকে কমেন্ট দেই, আই খুশিতে আই আবেগলুত হয়ে গেছি। এত আর একটু খুশি করে দেন, টুকুর করে লাইক দিয়েন আর ভিডিও শেষ পর্যন্ত যাইয়েন। বাবুরে কারলে কথা কইতাম, আই একবারে যাত্রা ফালাটা প্রচুর মিস করছি। আই কি কইতাম, এই যে এই হোলাইগের বউ হোলাইগের নাম কি তা আসিফ হোলাইগের যে বিয়ে করছে, বদার উলালিয়া গিরিটা একটু কমে গেছে গিলে। মাকির হিয়েনে যায় ক্যামেরা ধরি আবল তাবল ঠাস টুস বকা বকি এটি কিনলে বকলো না, হিয়েনা যায় একটু বড় বড় পাওয়ার কিনলে দিল না। হিতি ইউটিউবার হিতিরিডে মানে হিয়েনা যায় মানে বুয়া সমাজের মধ্যে যায় তো মাকি প্রচুর পরিমাণ দেখায়, খুবই কি বলে ওটা উৎসাহিত হয়, কিন্তু খুবই উৎসাহিত হয় লাফালাফি অনেক করে, নিজেকে অনেক বড় কিছু মনে করে, সেলিব্রিটি একটা ভাব নেয়। কিন্তু জাগা মাহিনো কেউ আইসে মনে হয়, শিক্ষিত টিক্ষিত মনে কেউ আসিল মনে হয়, আরও সৌন্দর্য কেউ আসিল, আর মনে আরও কিছু নিষেধাজ্ঞাও আসিল যে আজ মানুষের যেন না দেয় হইতে পারে, নাহলে এই সকালবেলা কাছে খেয়াল করি কেমন লাই বদা হিয়ানো ভিডিও করার লাই। তো উলেলে গিরিটা একটু দাও নতুন বললাকে যাই ছবি ওঠানি বাদ নাই। মামু শ্বশুর যাই ছবি উঠেছে, মা গো মা কাম নাই গাইজ নাই, বেন্যাবেলা উড়ি চলে গেছে হতিনি ঘরের মাইয়ারা হাইতো ইয়ানা যাই উলালিয়া গিরিটা একটু কমে গেছে। ইয়ানা যে বিয়ের ভিডিও দিছে তো অল্প একটু হয়তো রাখছে, কাইলে হয়তো আইতে পারে উলালিয়া গিরিটা
হাই শুধু অবাক হয়ে গিতে ভাইয়া পরে বেড়া মানুষ কেনে এরম উলাইলেগিরি করতে পারে, বেড়া মানুষ কেনে এরম করে কাজের বুয়ে করে লই, বেড়া মানুষ কেনে মানুষের বাসাতে হ্যাঁ 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 কেন কেনে হাই জীবনে এই বদার মতন এরম ক্যারেক্টারের বেড়াই কোনো জায়গাতে দেয় না। পরিবারে আত্মীয় স্বজন যেগুলো আছে কারো করে এই উলাইলেগিরির ক্যারেক্টার আই দেয় না। আরে যাইবার সময় কত কিছু লইলো ঢাকা ডাসরে তাই মনে হয় আসিফের বিয়ে কেন্দ্র করি না, সামনে আরো কিতা আছে তো টেপির প্রোগ্রাম আছে না সামনে ডিসেম্বরে, আবার মনে হয় প্রোগ্রাম আইতেছে, এর ভিতরে আর কারো প্রোগ্রাম আসেনি বাইরে ভাই তানেরে কি তানেরে হাফ প্যান্ট আর শার্ট কিনে দিয়া তিসা মানে ওই যে কতটি টিকটকার মিকটকার এটি আছে দে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ওই এর মোগা ফ্যান দিয়ে উঠবে ওগা শার্ট গা দেখি সেট জানি কয় কিয়া সেট জানি কয় দূর ভুলি তো গেছে গো এটির নাম কিয়া জানি কয় চানারা একটু লে দিয়ে তাই ভুলে গেছি গে মাগো প্যান্ট গিয়ে হিন্দানের পরে জামাই গিয়ে গাদিনের পরে তিসা নানি মানে ফটাত ফটাত করি কদ্দুর মানে ফটাত একটু পয়সা হয়েছে তো বুঝিনি মাগো নাইট স্যুট স্লিপিং স্যুট আরও কিতা হাফ প্যান্ট স্যুট শার্ট ওগা গাদ দেয় তিসা নানি ওই যে কি জানি টিকটকাররা পরে না ফিন্স নাম ওনারও কতটি আছে এগুন দেই আমাগো নানি একবারে পুরা ফোলার গিয়ে ফরাইয়া খুবই শো করতেছে কিভাবে বাইরে ভাই ছোট লোক যদি হঠাৎ করে কিছু দেয় বা পয়সা হয় এরকম করে কিছু পড়াই এরকম করে ভাই নানির আবার লাফালাফি কমে গেছে, নানি তো সেই লেভেলের একটা সাজ দেওয়ার কথা ছিল কিন্তু সেই লেভেলের একটা সাজ দেয় বাবুরে টেফি কিয়া জানি কয় ওই অরেঞ্জ কালারের কাপড় ওকে হিন্দি চলিয়েছে বাবু এই স্কিন টোনে এই কালারের কাপড় মানুষ পরেনি আরও কালসা দেওয়া যায় আরও কালা লাগে দেখতে বাবুরে এগে পরি হোলাই গেরে হালাই দি থুই হালি তো বাপের লগে চলিয়েছে গাই উগত করি বদা ক্যামেরার সামনে আয় এই রান্নাঘরও গেছে যাই আই তুই যা আমি যাইতেছি কুষ্টিয়া যাবো হ্যাঁ যাবো তিসা তো পাত্তাই দিতেছে না তিসা জানে এটি হাতের নাটক যে নাটক এটি যদি করে হাতে ভিউজ আদায় করে নিতে হইব ভিউজ আদায় করে নিতে পারবো এলাই তিসা খুব বেশি একটা গুরুত্ব দেয় না তিসা রান্নার দিকে খেলে হিরে যায় আদে যায় মানে ঠেলে ঠেলিয়ে দিকে ফিরে হাত দিয়ে দিয়ে ঘুরায় রোমান্টিক দেখাইব বাবুরে কিতা কইতাম আমি যাইতে আছি তো হ্যাঁ আমি যাইতে আছি আচ্ছা ঠিক আছে থাকো ভালোভাবে থাকো সাবধানে থাকো যাইবো আর আইব লই চলি আইব কি পরিমাণ হেফাজত করে দেশেরা যাইতে আছে মা গো মা এই খঞ্জনি বাদক এটারে কেমনে তিসা সহ্য করে এটাই বুঝি না মাকিরানি এটারে কেমনে সহ্য করে এই খঞ্জনি বাদক এটা তিসার মতো একটা অশিক্ষিত মূর্খ যার কোনো ক্লাস নাই কিচ্ছু নেই তিসা দেখে এই ভদ্রে সহ্য করতে পারতেছে সত্যি যদি কোনো ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে বা শিক্ষিত কোনো মেয়ে হইতো বদারে একদিনই শেষ করে দিল তারপরে তিসা কম হিডে না জুতার কুড়া দিই তিসার ডরে দেন না এবার ব্যালেন্স হিলেন যেজন কুড়া দেন মাথার মধ্যে না লাগে গেছে হতিনি ঘরে মাহিয়ারা আনার লাই বুঝছেন নি বাবুরে হিয়েন হতিনের ঘরের মাহি এটা বাইরাম করি কমলা কালার গিয়ে হাই একখান হিন্দি দিয়েছে দৌড় ভাই সত্যি কথা এই টেপি গয়নাগাটি তুই গেছে কি মাকি বুড়ির কাছে মনে হয় এনে আয় গয়নাগাটি পড়ছে এন্ড কথা হয়েছে টেপির গয়না মাকি বুড়ির কাছে ধায় ভাইয়া পুরা এই টেপি ওই বাড়িতে সব ডেরি দিয়ে চাকর বাকর খাড়াই নিতেছে এবং এই টেপি যে মা খালাদের মতো উড়াল দিব না ওইটিরে বিশ্বাস করেন এই কামলা থেকে শুরু করি মানে জাম্বু থেকে শুরু করি জাম্বুর বাপ মা কাউকে বিন্দু পরিমাণে এই টেপি পাত্তা তো দেয় না এবং এক পয়সার বিশ্বাসও করে না কারণ হয়েছে টেপি কিন্তু তিসার মাই আপনারা ভালো করেই জানেন গয়না কাটিলে সাকিবের মার সাথে মাঝখানে একটা দ্বন্দ্ব গেছিলো তাদের তো যেখানে বদা বলছিল যে বেড়াইতে আসা যাওয়া করতে পারবে শ্বশুর বাড়িতে কোনো গ্যাঞ্জাম করে আসা যাবে না বদার বাড়ির মধ্যে কিন্তু এই লুবি সাবানা বা কারো কাছে একটা গয়না কিন্তু এই টেপি রাখে নাই গয়না কিন্তু তিসার কাছে রাখছে তো এই বাড়িতে তিসা পড়ছে আর সবচেয়ে বড় কথা হইলো মাখি তার ভিডিওতে আমি অল্প একটু দেখছিলাম আমার ঘুমের ঝাঁকানি চলে আসছিল কিছুখানি দেখার পর
কিছুক্ষণ দেখার পর মাক্কি না তার আপলোড করা ভিডিওটা প্রায় অনেক সময় পর 2-3 ঘন্টা পর ভিডিওটা না হাইড করে দেয়। তো ভিডিও হাইড করে দিছে, বুঝলাম না কি চলিয়েছে, এমন গোপন কি জিনিস চলিয়েছে যা মাক্কি ভিডিওটা হাইড করে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। মাহিনী বাইরে হয়ে গেছে ওই ভিডিওর মধ্যে, মাহিনুর ওই ভিডিওটা হাইড করে দিছে। ভাই হাইড না করেও কিন্তু মানুষ এমন কিছু চলে আসলে কিন্তু হাইড না করেও ভিডিও কাটে দিতে পারে। তো যে মানুষ দেখে ফেলবে করে তাড়াতাড়ি করে ভিডিও হাইড করে দিছে। এখন কি বাইরেছে আমি যে কেন যে ভিডিওটা দেখলাম না পুরা। তো যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাই। আর আরেকটা বিষয় হচ্ছে 2 বুয়ার 1 বুয়া, পারুল বুয়া তো যাবে না ঠিক আছে, সাথী বুয়ারও নিতে পারতো কিন্তু সাথী বুয়ারও কিন্তু সাথে নেয় নাই। এখন কি জানি মাক্কি বুয়ারে এই বাড়ির ভিতরে রাইখা ফাংশনের বিষয় হয়েছে মাক্কি বুয়ারে হে বাড়ির ভিতরে থুইয়া এই যে বেড়াই গিয়ে বদা তিনি এবার বাচ্চা চলিয়েছে সাথীর কাছে। একটা জিনিস কি আপনারা জানেননি, সাথীর কিন্তু আবার বাচ্চা কাচ্চা হইতো না বলে, তারপর বলা যায় না বাচ্চা কাচ্চা হইতো না। এই সাথীর কি আগে সাঙ্গা টাঙ্গা হয়েছে নি, কড়া সাঙ্গা হয়েছে আর কড়া ডিম পোস খাইছে। এরপরে দিয়ে কি জানি বলে অন্য কিতে সাঙ্গা না হয়েছে যে বাচ্চা কাচ্চা হয় না দেখি ডিম পোস মারে দিছে নাকি। কেউ জানেন কি না এই খবরটা জানাইন তো। এই যে সাথী বুয়ার আগে কি বিয়ে হয়েছে নাকি? ভাই রে বদা, ভাই রে সাথী বুয়া মাক্কি বুয়া হুন, এক বেড়ার করে বাচ্চা তো কি তো হয়েছে, আরেক বেড়ার করে হয়ে যেতে পারে। অতএব বি কেয়ারফুল মাক্কি। তো কথা কথা হয়েছে দুঃখের বিষয় কি জানেন, এই বদা চোরটা মা 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 করতে পায়। মাগো কত বড় জালিমি বদা, কামের বুয়ারে নিজের মার খাট নিজের মার ড্রেসিং টেবিলেটি আনি কামের বুয়ারে দিছে। হ্যাঁ কথা, এতের মা কামের বুয়ার থেকে হাতের কাছে নিকৃষ্ট। সত্যি মার স্মৃতি মার জিনিস যে বাহিরের একটা মানুষ হয় না একটা কামের বুয়ারে ব্যবহার করার জন্য, খাট মার খাটে শোয়ার জন্য, তারপরে দিছে। এত খারাপের খারাপ। সত্যি মানুষের একটা আবেগ ইমোশন জোড়াই থাকে মায়ের স্মৃতির প্রতি। তো হেনে একটা কামের বেডি ধরিয়ে নি ওই কামের বেডির রুম সাজাই দিছে এর মার জিনিস দিয়ে। কি আশ্চর্য এগুলা। মহিলা কত পরিষ্কার পরিচ্ছন্ন আছিল এই মহিলা, মানে আসলে মানে দুঃখজনক। এরা বদার মতো একটা ছোট্টারে জন্ম দিছে কিন্তু মানুষ ভালো করে যাইতে পারেনি। বদা তুই প্রস্তুত থাক, তোর ফলা এরম করবে, এগুলো কিন্তু তোর ফলার সামনে দেখছে। এরপরে বাদেন মা আমি জানি না মাক্কি কার লগে আত্মীয়তা করে, মনে মনে কি চুক্তি করতে আছে কি জানি। আপনারা অনেকে অনেক কিছু কমেন্ট সেকশানে লিখছেন। মাক্কি আসলে বাইরে টাইরে এদিক ওদিক বা কার কোথাও যদি হোলারে অল্প বয়সে নাকি বিয়ে করে দেবে, যেটা মাক্কি কইল। তানরে বিয়ে করার জন্য উৎসাহিত করছে পদ্মাস্তরে যতক্ষণ ছিল যে তানরে বিয়ে করাই দেওয়ার জন্য। কিন্তু কথা আমরা কিন্তু আমাদের এই টাইপের এতটুকু বাচ্চার সামনে বিয়ের সাথে এগুলো উচ্চারণও করি না। তো কত হইলো মাক্কি বুয়া যদি হোলা যদি অন্য জায়গায় বিয়ে করে মাক্কি সুলগ্য থাকতো না, খবর করিয়ে লেব। ফোলা কিন্তু চোখের সামনে সব কিছু দেখতেছে, দাদির মরণও কিন্তু সব কিছু এরকমই দেখতেছে। তো মাক্কিও প্রস্তুত। কিছুদিন পরে ওই যে বুতুর্নি হিন্দি প্রস্তুতি নিছে যে তার ছেলে হইলে তার আলাদা দিয়ে দিব, কাছে রাখতো না। আবার শাশুড়ি তার দাদির সেবা করে নাই, দাদিরে কাছে নিয়ে রাখে নাই, তাইলে এখন মেম দূরে রাখলে সমস্যা কোথায় এটা বুঝাইতেছে। তো বুতুর্নি তুই কি চাকরি করস, কোন অফিসের তুই পিয়ন, বেড়ি তো অন্তত ছোট হোক বড় হোক একটা চাকরি করি খাইতে আছে। যে একটা মানুষ নিলে মানুষের একটা সেবা যত্ন করি, বয়স্ক মানুষ বাসায় আনলে তার সঠিক টাইমে খাওয়া, তাকে সেবা যত্ন সব কিছু করতে হয়। বেডি তাই সারাদিন হাসপাতালে নাইট ডিউটি করে, তো দাদিরে কাছে আনি শহরের ভিতরে এক রুমের ভিতরে কিতা করব। বাবুরা তো আরও জঘন্যতম বাসার মধ্যে আসিল আগে। তো মাক্কি বুয়ারও পরিণতি এমনই হইব। মাক্কি বুয়ার ফুলা কিন্তু সব দেখতেছে এগুলা। বাইরে পোশাক আশাক কাপড় চোপড় নতুন কিনলে নতুন কোনো কিছু যদি এরা দেখে যে ফোলাফাইন এখনকার পড়তেছে বা বয়স্ক কেউ পড়তেছে, এগুলা যদি কিনতে পারে জীবনে, বাইরে ভাই কি পরিমাণ যে ছোট লোকের মতো করতে থাকে পড়ার পরে। বদা তো মনে হয় যে কী করতাম, জীবনে কিছু দেন জীবনে কিছু খাই না, ফুরে হাবাইতে একটা। তো টেপি সত্যি কথা আইসা টেপি গয়নাগাটি ফরি তিশার কাছে গয়না রাখছে, গয়নাগাটি ফরি ওই বাড়িতে গেছে। বাইরে বোর কিনে দিয়ে বোতে এমনি মেকআপ টেকআপ করা, ফেস কাটিং দেখতে পাতলা পাতলা আছে, মানে আছে কিউট আছে দেখতে ফেস কাটিংটা। মেকআপ সরাইলে বোঝা যাবে যে কালা না ধলা, কিন্তু এমনি
কালা দলা বিষয় না, বিষয়টা হয়েছে যে ফেস কাটিংটা সুন্দর আছে মেয়েটার, শেপটা সুন্দর আছে, কিন্তু কথা হয়েছে আমাদের টেপি মাসি এত মেকআপ করে এনে গেছে। জুনা নারিকেলের চাল চলন চলা চমৎকার, এই একটা বেরিয়ে গেছে মনে হয় আদি কেল্লের দাদি বুড়ে বেড়িয়ে মতো চালা চমৎকার। একটা বাচ্চার মা সিজারেতে উঠছে দুই, একদিকে গরম আরেকদিকে সিজারেতে উঠছে দুই মাসও হয় না। তো এই কমলা কালারের হাড়িটা হিন্দি কীভাবে দৌড় দিছে বাবু, আটার মানে ফাইতে হাই মেয়ে হিন্দি না নিবি তো হাই একখান হিন্দি টেপি কিন্তু ফাইতো সেলার কামিজ পইরা আইসা নিরিবিলি করতে পারতো, কিন্তু টেপির যে ওই যে হাইট যে কম, টেপিরে মানে সেলার কামিজ সব পইরা টোরা যাইলে টেপি শাড়ি পরতে বেশি করে, মানে মহিলা সাইজা গুটটা দানা পাকনা বুড়া বেটি সাইজ দিয়ে টেপির খুবই পছন্দ সত্যি। তো ভাই এই যে আইসা গয়নাগাটি এগুন বেগুন হিটি হচ্ছে বাবুরে, আমরা যদি এগুন ফুটতাম ক্যামেরার সামনে শুধু আইনে আর কি, আইলে বুঝতাম যদি এগুলো আন্ডা ফুটতাম। এইটি মাইয়ের পাশে দিয়ে বইছে পুরাই অন্ধকারে গেছে, মাইয়েরা লাগছেন চকচক করে। টেপি মাসি এত মেকআপ শেকআপ করে গেছে, এত গয়না পড়ছে ভাই আর কিছু লাগে? চুলটা ঠিক করলেই হালকা লিপস্টিক ঠোঁটের মধ্যে একটু লাগাইলে চুলটা যদি ঠিক করে লিপস্টিক একটু যদি লাগায় আর এরকম গয়না পরলে চকচক করবো মানুষের, গোল্ডের জিনিস পরলে। শুধু খালি ক্যামেরার সামনে আয়না দেখে, নইলে দেখাইতাম কিচ্ছা চকচক কর। যেদিন আইন এদিন বেগুন পাগল হয়ে যাবেন, আরে আফু রে আফু তুমি তো লাইকে দেখতেছি তোমার, কিন্তু লাইকের থেকে কোনো অংশে কম না, এমনি তোমরা কইবে বেগুন আমার বাবুরে ভাইয়া পুরা মনে না আজ যেন করে সাবস্ক্রাইব করার কথা কইছিনি, শতানি মনে করে নো আজ জানগর লগে, তো হিন্দি একটু শতানি বদমাসি করে লইলাম বাবুরে। তো এই টেপি মন্ডল হিন্দি যাইজন বইছে আজকে, কিন্তু কারো মন মানসিকতা ভালো আসলো না। বিয়ের অনুষ্ঠানে যে গেছে 2 দিন পরে যায় কিনলে জানি সবটির মুখের মধ্যে এর টাটা ভরে রয়েছে, ব্যক্তি মনে হয় যে তিক্তের কাক হয়ে গেছে, এনে যায় শুধু খাইবো। তানজিলা তো খাইয়া দাইয়া ফ্যাট বুড়িয়া গলা সমান খাইছে, ব্যক্তি নিয়ে খাইয়া গেছে গাড়ি আইসে গাড়ি এরপরে হাড়ি উঠতে পারতেছে না, পিছন দিয়ে মা ভিডিও করতে আইতেছে, বদারের দেহিনও না আমার টাইমে। কিন্তু কথা হইলো মাক্কি বুড়ি যে পিছন দিয়ে সিঁড়ি দিয়ে উডি আইতেছে, টেপি তো জাম্বুর গাড়ির উপরে মাথা ফালাইয়া মানে মনে যে হুই যায়, এখন তিশা পিছনতে সাজেস্ট করতেছে যে তানজিলা হ্যাঁ মাথাটা না এরকম যদি গার্ড দেওয়া যায় মনে যে কোলে করি, আবার কোলে উঠে তিশা শিখে দিতেছে জাম্বু যেন তিশার মাইয়ারা কোলে নেয়, লজ্জা সরম এক ফোঁটা আসেনি পিছন দিয়ে। আর যেমন মা তেমন মাইয়া, মারও নাই মাইয়ারও নাই, বিশ্বাস করেন এই মাইয়া এটার মানে বিয়ে হইতে এটার মানে সব জায়গায় সরম চোখের সরম সব উড়ে গেছে, এরম গুড়গুড়তে এটা দানা পাক না ভাই। আমরা তো শরমাই যে জামের সামনে এরম ঢলাঢলি করতে মা পিছন দিয়ে আরও লাইলাগিরি করতে আইতে আছে। জাম্বুর দিয়ে একদিন ফোন দিয়ে কয় জাম্বু তুই তানজিলের কোপালে একটা কেচিং মারি দে, সাকিব তুমি তানজিলের একটা কেচিং দাও, মানে তানজিলের শ্বশুর তানজিলের শাশুড়ি হিন্দিটার নাম কে জানি কয় হলো সবটি দাঁড়ানো, এর ভিতরে মাক্কি বুড়ি আনতে তানজিলাকে একটা কেচিং করো কোপালে না। মহিলা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর আরও বাতি জোনা নারকেল হয়ে গেছে, মনে হচ্ছে এক বুড়ি আধি কিল্লা দাদি একটা আইছে ক্যামেরার সামনে, কিন্তু উলালিয়া ফানাটা খুবই কম ছিল, অতিরিক্ত উলালিয়া ফানা যেটা করে তারা যে কোনো কিছুতে বদা তানজিল মাক্কি বাইরাম করতে থাকে যে পরিমাণ, মাক্কিও তো কী পরিমাণ একটা মেকআপ কি যে একটা লুক ক্রিয়েট করছে 2 দিন ভরি মাক্কি রানি, কেমন জানি আজগবি লাগবে তার মাক্কির। হ্যাঁ শুধু মাঝে মাক্কির কথা মনে পড়ল না, আর হাইসাইয়া গিতে ডাসরও থাকতে যে মাক্কির একটা লেহেঙ্গা শাড়ি কিনছিল না মনে নাই না গো, ফিরোজা কালার একটা লেহেঙ্গা একটা শাড়ি, কি পরিমাণ নমুনা যে লাগে এটা পরি, শার্টের আতাওয়ালা ব্লাউজ একটা গাদ দি, এই শরীর নিয়ে এটা কোমরের মধ্যে পেঁচাই। একবার রমজানের বিয়ে আর একবার ময়ূরের কান হোড়ানির মধ্যে যাই কইতেছে, সবাই কইতেছে যে এটা কেমনে করবে, এটা কি শাড়ি বুড়ি বাড়িলে কিনছেন। রমজানের বিয়ের মধ্যে যে একটা কার্টুন মার্কা সাজ লইছে মাক্কি,
মা গো মা, সাই জীবনে প্রথমবার ইউটিউব থেকে টাকা ইনকাম তখন শুরু হয়েছে, নতুন 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 ইনকাম করা শুরু করছে। তখন এই প্রথম দিকে শাড়িটা কিনতে যায়, বদা রাস্তা দিয়ে আইতেছে, কাজ নাই কর্ম নাই কিচ্ছু নেই, বাসাতে যাই শাড়িটা আনতেছে কে। ওকে না আমি আপনাদের ভাবিকে না আরেক পিস করি আমি, হ্যাঁ। আর সারাদিন ঘরের মধ্যে বইতে, সারাদিন ঘরে বইতে কাজ নাই কর্ম নাই, সারাদিন মাকির লোকে একই কাটে ঘুমায়, একই কাটে তাই না, রাতের বেলা তো আবার অন্য রুমে শুইতো, যেটা মাকে কইছিল। তো রাস্তার মধ্যে আইতে দেবে আপনাদের ভাবিকে না আমি অনেক মিস করি, হ্যাঁ মিস করি। আর ক্যামেরাটা ওপেন করলে ওভার অ্যাক্টিং শুরু হয়েছে। আই দি যা তুমি ওষুধ খাইছো থাইরক্স। এদিকে মাইয়াকে ফাইট চিকেন খাইছে, আর এদিকে বদা কয় থাইরক্সের ওষুধ খাইছো। ক্যামেরা দেখলে বদারে উলালিয়া গিরিটা শুরু হয়েছে গে ভাই। এই যে নমুনা মার্কার শাড়িটার সেদিনকে মাকিরানি দেখলাম আলমারি গুজাইতে সেই শাড়িটার কথা মাকিরানির মনে পড়ছে, যে এর একটা লেহেঙ্গা শাড়ি আছে। মাকিরানির যে রমজানের বিয়ের দিন যে গিয়েছে, কি পরিমাণ নমুনা লাগছে এটা পরার পর। এন কথা হইলো জাতির যে বিনোদন দেওয়ার একটা কথা ছিল আসিফের বিয়ের মধ্যে, কিন্তু সবার মন খারাপ। কি জন্য এত মন খারাপ আসিফের বিয়ের মধ্যে? আরে আসিফরে দিয়ে দুনিয়ার কামলাগিরি সব করাইতো সবাই, লুলু গেল লুলু করা, ডাক দিল আইয়ে, মাকি গেলে দোয়া করতেছে আল্লাহ তোমার ভালো রাখুক, তুমি আমার 6 বছর অনেক টাইম দিছো। আসিফের কথা কইতে আছে, পুরোটা খারাপ না, পুরোটা ভালোই, কিন্তু কথা হয়েছে এই মাকি বুড়িদের মন কারোরই ভালো না। আসিফ হাত ছাড়া হয়ে যাইতেছে এই জন্য নি, যে আসিফের কামলা দিতে আইব না। বিয়ে শাদী করলে মানুষের উপর দায়িত্ব চলিয়ে গিয়ে নিজের ব্যক্তিত্ব বজায় চলতে হয়, এরকম বেডির পিছিয়ে ঘুরতে হয় না। আর মনে হয় টেনশনে মনে হয় কারো মন ভালো ছিল না। ওরে ভাইয়া পুরে তোমরা যদি কেউ মাকি কেন ভিডিও ডিলিট করছে এটা একটু কই। আরে আজ কিনলে দেখলাম না মাকির কোন গোপন কিতা বাড়ে গেছে আজকের ভিডিওর মধ্যে। বদা তো গেছে, বৌমা একটা ছবি তুলি, তাকাও বৌমা মুখ তোলো। বৌমা তো আরও বেশি আঁক না, পাশাপাশি তো বিয়ে তো আগেই হয়ে গেছে মনে হয়, মনে কি তুলে আনছে মনে হয়, মনে হয় আগেই হয়েছে। এই জন্য বৌমা সবাইকে চিনে, বৌমা তো এদিক দিয়ে গুটগুটটা বাড়তি কথা কইতে আছে। তো বদা হিয়ানা যায় বেশি একটা লাভ হইতে পারে না ভাই, নিজেদের ইয়ানে। তারপরে বদা দেখছেন নি ডালফুলির বাড়ির যাই কি জানি বলে পদ্মার সরে যাই, ফুঙ্কানো মানে একটা খাসি জবাই দিই, কি পরিমাণ কেলাইতে ভিডিওগুলো যে বানায় রান্না করে দেয়। কিন্তু দেখেন নিজের আত্মীয় স্বজন, নিজের গ্রামবাসী হিয়ে যায়, কিন্তু এরকম বদার উলাইলিয়া ফানা থামে গেছে ওইখানে, আর বদা উলাইলিয়াগিরি করতে পারতেছে না। দেখবেন তানজিলের ওর বাই যাওয়ার সময় কি পরিমাণ মোশানটি পাইপ মারি, ব্র্যান্ডের দোকানে শার্ট পরি, আরে যাব কাউয়া বদার কোনো জায়গার মধ্যে জানের কোনো জায়গা নেই, কাউ ওই বেলে মাছ আর উঠবে বইতে, যেটা মাখি কইল কোনো যাওয়ার দরকার জায়গা নাই, কোনো কেউ একটা ভালো দাওয়াত দেয় না, যে একটু ভালোভাবে গাড়ি টাড়ি কিনছে, একটু প্যান্ট শার্ট পরি, ভালো ভাবসাব নিয়ে যাইবো, একটু বড় লোকস ভাব নিব, কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। এক হয়েছে পদ্মাচর, এক হয়েছে গালফুলি আর লোভি সাবানা। এনে যাইবার সময় কি পরিমাণ মশানটি পাইপ মারি যায়, এই বদারে এনে দেয়ার কে আছে, গেলে হাসতে মরে যায়। বদের মিলে বস্তির ভিতরে এই লুক ক্রিয়েট করি কেমনে যায় ভাই। এনে যাইবে কই তুই লুঙ্গি ওগে হিন্দি মাইয়ার ভাবলো দরকার হলে ভাড়া করি নিচে দিয়ে এনে আলগা দাঁড়িয়ে দুগল লাগাই দিয়ে চলেছে। যেহেতু তোর মুখের মধ্যে তুই দাঁড়িয়ে রাখতি নয় হিসেনি পদা, তুই যেহেতু দাঁড়িয়ে রাখতি ন, আলগা দাঁড়িয়ে দুগে এনে লাগাই দিই মাইয়ার বাড়ি যে সাথী ওকে বগলের নিচে করে যাইবে কই, যেই না ভারী হেঁটি রেল লাইনে বসতে একটা পদাস্তরের বাইদানি মা হিয়ে না যাইবার সময় কি মোশানটি ভাই মারাই যায় পদার, মানে খুবই নমুনা মার্কা একটা বেড়া। এই নমুনার যাওয়ার জন্য কোনো একটু জায়গা স্থান কালপাত্র কিছু নেই। ফাড়া জিন্স চিনি মাইয়ের হরবাই যে কি মোশানটি ভাই মারে এতে, আবার লগে একটা চান কেলাস একটা লাগায়, ঘরের ভিতরেও চান কেলাস লাগায়, বাইদানি বেড়া যায় তো বগলতলা ব্যাগ দিয়েছে সবাই, আতাওয়ালা গেঞ্জি একটা গা দিয়ে বগলতলা দিয়ে চান কেলাস একটা চোখে দিই। কি পরিমাণ নমুনা হইলে এরকম করতে পারে। বুতনির কথা একটু কই এবার, টেবির সুরত দেই না শেষের কাইলছে
কাইলসে হয়ে গেছে গা ইয়ের ক্যামেরা বদার ক্যামেরা আর কি, যে যার ক্যামেরা তো যার মতো করে সেট করছে। তিশার ক্যামেরা যদি বদা যদি ধরে বিশ্বাস করতেন না, বদা আস্থা বেরিয়ে যাবে, ঠোঁটে মোটে লিপস্টিক লাগে ক্যামেরার সামনে, লজ্জাও করে না একটা মহিলা যে জামাইরে এরকম বজরা কি জানি কয় ইজরা বানাই কীভাবে পোস্ট করে লেডিস সাজাই, মানে অবাক লাগে আর কাছে। এরকম একটা পুরুষ মানুষরা যদি এত ফিল্টার দিয়ে যদি করে কেমন দেওয়া যায়, একটা লেডিস টাইপের বেডার মতো। তো বাইরে আয় কালিয়ার হরিরে লই কই, কালিয়ার হরি বড় হলার বিয়েতে নিমিয়া এই রোগা বোগার বিয়েতে 500 মেহমান যায় খাইছে, এই কি জানি 500 মেহমান নিয়ে যায় খাইছে নাহারের বাপের বাড়ির মধ্যে, বুঝছেন নি? 500 লোক যাই খাইছে। কিন্তু কথা হয়েছে এনিমিয়ার মার তো আশা ছিল, বাবুর মার তো আশা ছিল ছোটোবেলারে বিয়ে করাই, ছোটোবেলা তো একবার ফ্যাম্পেরিতে একটা করছে জাগে। কিন্তু এদিকে শারমিনের আগের বিয়ে কী হয়েছে কেমন হয়েছে আমরা জানি না, যদিও দেখিনি। কিন্তু এই বিয়েতে তো শারমিন প্রচুর টাকা পয়সা খরচ করি বিয়ের সাথে বইছে। কিন্তু কথা হইলো ছোটো ফোলা বিয়ে করি বেডি মনে করছিল 500, যেহেতু বড় ফোলা তো 500 বরযাত্রী লই গেছে, এখন আধুনিক যুগে তো বেডি 1000 বরযাত্রী লই যাব, অথচ হিয়ান তাই দু না খাই দুগা ফোলার মাল্লাই। মানুষ যখন বিয়ে হয় ছেলের মা যাইলে বাপ যাইলে বড় বোনের জামাই গেলে তাদের জন্য আস্তে আস্তে করে আলাদা আলাদা সাগর আনা দেওয়া লাগে। তাদের দেখেন প্রোগ্রাম করতে যায় দ্বিতীয় হাঙ্গার মধ্যে কত রকম তাদের সাইজ দইব, পার্লারে যাইতে হইব, তারপর দিয়ে ফার্স্ট নাইট কি বলে হোটেলে যাই কাটাইতে হইব নতুন নবদম্পতি। কিন্তু তাদের সব কিছুই ঠিক আছে, যখন ওই যে শ্বশুরবাড়ির নিয়মকানুনগুলো মানার বিষয় চলে আসে তখন হয়েছে যে এটা তো মেমের দ্বিতীয় বিয়া, এটা তো চাচা চাচি না, এটা তো আর কিছু না, এটা চাচা চাচি, হ্যাগোর লগে আবার এত ফর্মালিটি যে কি। কিন্তু ইয়েন্দি বুতুন্নির কিন্তু কোনো শখ বাদ নেই, বুতুন্নির লাইফে যত শখ ছিল বুতুন্নি এই 2বার হাঙ্গা করি, যেটা সানির মধ্যে করতে পারে নাই এটা হাঙ্গুরটার মধ্যে করছে, যেটা আবদিয়ার মধ্যে করতে পারে নাই এটা এখন বুতুন্নির এই মাইয়ার বেলা করছে। তো এটার নাম কি জানি কয় বেডিগিয়া। তো বাবুরে বেডিগিয়া মনে করছে ছোটোবেলা বিয়ে করে 1000 মানুষ লই যাই খাইব, অথচ তা করে ভালো করে দুটো খানা তো দেয় নাই, হিসেবে ইডি বাড়িতে বার করছে। মা রাতে তো তুলি দেয় নাই, এনিমিয়া রাতে ভুতুর্নিরে আনি তুলে দিছে, ভূত চিন্তা করেন ভুতুর্নিরে এনিমিয়ার হাতে তুলে দিছে, হাস্যকর। এর আগে শারমিনের মা বাইক দিয়ে হেনতাই এই যে মাল্টিপ্লাকের জামারে লই গেছে, তারও তো একটা এই ফোনিরও তো একটা সাগর আনা দিতে পারতো। আম্মু এই যে তুয়ে রেখে গেছে, এত তো একমাত্র ননদিনীর জামাই, তারা তো একটা সাগর আনা দিতে পারতো। মাগো স্টিলের বলার মধ্যে ডাউল বা না আছে মুরগি না আছে কিছু, ডাউল পাতলা ডাউল, শাক ভাজির 3 প্রকার ভর্তা মাল্টিপ্লাকে ভাইরে ভাই। তো বেডিরও তো একটা স্বপ্ন আছিল, ওকে ঠেলায় স্বপ্নের ঠেলায় কালকে কই দিছে মানুষের যে আমার বড় ছেলে নিজে ভাগ্যে যাইও বিয়ে করে নাই, দায় যাইও বিয়ে করে নাই, আমি নিজে 500 মানুষ খাওয়াইয়া পছন্দ করে ঘটকের মধ্যে বিয়ে দিছি। আর দেখেন বেডির একটা স্বপ্ন ছিল ছোটো হলার বিয়েতে আরও কত কিছু বেডি করব, কিন্তু কোনোটা তো পুরনো হয় নাই। উল্টো বেডিরে যাওয়ার পরে বরযাত্রী যাওয়ার পরে হিসে দিয়ে ডিবার করছে। ভুতুর্নির পছন্দ মতো মানুষ দাওয়াত দিব, ভুতুর্নি যেমনে কয় এমনি প্রোগ্রাম, যেটা শারমিন একটা ভিডিওতে বলছে যে অনুষ্ঠান যেহেতু সে করতেছে, খরচ যেহেতু সে করতেছে, এলে তার মতো করেই হইব। ভাই বরযাত্রীর জায়গায় তো মানুষ খাবায়, বরযাত্রী যখন যায় ওইখানে তো খাবাইবে, উল্টা বেডির কাছে দাবি করে বেডির বাসার জায়গাইব। কি হাস্যকর কাহিনী না এটা। হাগা থেকে ফেরফেরা নিয়ে এই বুড়া বেড়ি বাচ্চা ফেডে করি এটারে কোলে করি আনি কলা গাছের নিচে হলুদ লাগাইছে, সব কিছু করতে পারে। কিন্তু যখন যে শ্বশুরবাড়ির কিছু রিচুয়াল থাকে, বাড়িতে যাই আবার সকালবেলা ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ির নিয়ম নতুন বউ মাছ কাটতে হয়, এটা কিন্তু কাটছে। কিন্তু অথচ অন্য যে দায়িত্বগুলো ছিল যে মানুষজন আসা যাওয়া করবো সুন্দরভাবে, একটা কথাবার্তা আগাইব, ওইরকম কিছুই কিন্তু করতে দেয় নাই। কিন্তু হাগা থেকে ফেরফেরানি ওনাদের যা আছে সব ফেরফেরা নিয়ে কিন্তু ইউটিউবে দেখাইছে। মাইয়া পর্যন্ত ক্যামেরার আসলের নিচে বই বিয়ে বসে। তো বেডির মনে কাইলে ধুক আসিল, এলে বেড এডি কইছে একজন আপু কথা, আপু আমরা তো আগেই জানি তিশার নাম মাহিনুর, আরে আপু আমি নিজেও জানি মাহিনুর। তো বেগুনে দানা তিশা করতে থাকে, কাইলে এই বাবুর মা কই দিছে কথা।